নমস্কার। আজকে একটা নতুন টপিক, শুধুমাত্র কাউন্টিং ফিগার। এবার এখানে কতদূর ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল সম্বন্ধে কিছু ধারণা, কতগুলো ট্রায়াঙ্গেল পরীক্ষায় আসে, কতগুলো একটা ফিগার থেকে কতগুলো ট্রায়াঙ্গেল পাওয়া যেতে পারে, বা কতগুলো স্কোয়ার পাওয়া যেতে পারে, বা কতগুলো রেক্টেঙ্গেল কাপ পাওয়া যেতে পারে, বা কতগুলো লাইন পাওয়া যেতে পারে। তবে আজকে বিশেষ করে ধরে আজকে আমি ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আমি বিশেষ আলোচনা করব। শুধুমাত্র কয়েকজন ছাত্র আমাকে বলেছিল যে এক একটা কোশ্চেন অনুযায়ী আপনি করান, আমি সেই জন্যই কাউন্টিং ফিগার অর্থাৎ ট্রায়াঙ্গেল নিয়েই বলছি। পরের দিনে আমি ক্যালেন্ডার নিয়ে আসবো। আপাতত আজকে যেটা দেখছো, দেখো কাউন্টিং ফিগার ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভিং ফিগার। এই যে দেওয়া আছে, প্রথমে আমি একটা আঁকছি। দেখো এই যে একটা ট্রায়াঙ্গেল, এটা তো একটাই ট্রায়াঙ্গেল, এখানে একটা রেখাংশ যোগ করে দাও, তাহলে এখানে মোট কটা ট্রায়াঙ্গেল হবে। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, আর বড় একটা ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখানে একটা সূত্র করে দিতে পারি, 1 2 লিখে 1 যুক্ত 2 যোগ করে দিতে পারি 3 হতে পারে। অথবা আমার যদি বেশি সংখ্যায় হয়, যোগ করে না করে 2 এর পরের সংখ্যা লিখবো। 2 এর পরের সংখ্যা কত? 3। 2 আর 3 গুণ করে, পরের সঙ্গে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে সেটাও 3 বেরোবে। হয় যোগ করে দেবো, নাহলে আমরা 2 এর পরের সংখ্যা বড় হবে, 2 এর পরের সংখ্যা 3 হবে, ওই 2 আর 3 গুণ করে 2 দিয়ে ভাগ করলে সেই 3ই আসবে। এটা আমাদের কাজে লেগে যাবে। এই দুরকম উপায়, হয় যোগ করে দেবো, নাহলে পরের সংখ্যা গুণ করে দেবো, গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ট্রায়াঙ্গেলটা বের করব। কিভাবে আমরা ট্রায়াঙ্গেলটা বের করছি দেখো। এরপরে ধরো এরকম আছে আমাদের, প্রথমে একটা দিয়ে করলাম, এরপরে ধরো এখানে আছে 1 2 3টে আমি দিলাম। ধরো 1 2 3, এখানটা হলো 4। আমরা 4 3 7 2 9 কে 10 যোগ করতে পারি। আমরা যদি বেশি সংখ্যা অত যোগ করব না। 4 এর পরের সংখ্যা কত? 4 এর পরের সংখ্যা হচ্ছে 5। 4 আর 5 গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে এটা হবে 10। তাহলে টোটাল হবে আমাদের কতগুলো? 10টা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এভাবে আমরা এটা করব। দেখো এরপরে আরো দেখছি, দেখো কিভাবে করছি। দেখো এভাবে যদি থাকে, আমাদের এভাবে ট্রায়াঙ্গেল আছে, ধরো এভাবে আছে, এভাবে আমরা টানছি। ধরো এখান থেকে আমরা টানছি, ধরো 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে কতগুলো এখানে ট্রায়াঙ্গেল পাবো? আমরা এত যোগ করতে যাব না, যোগ করলেও করে যাবে। 7 6 13, 13 5 18, 18 4 22, 22 3 25, 25 3 28, যোগ করলে এত হবে। আমরা যোগ করবো 7 আমরা কি করবো? 1 2 3 4 5 6 7, 7 7 পরের সঙ্গে 8 নেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। 7 এর পরের সঙ্গে 8 দিয়ে 7 আর 8 গুণ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হলো? 7 4 28 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা করবো। এরকম যদি থাকি, তাহলে দেখো এইভাবে আছে, ধরো এভাবে আছে, দেওয়া আছে ধরো 1 2 3, তারপরে এরকম ডট 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 দেওয়া আছে, এরকম ডট 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 দেওয়া আছে, ডট 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 দেওয়া আছে, ডট 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 দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। ধরো এখানটায় বলে দিল 20 আছে। তাহলে 20 19 করে কি আমরা এরকম করব? এখানে দেওয়া আছে 1 2 3 4, এরকম করে আছে 20। তাহলে আমরা কি করব? 20-র পরের সংখ্যা 21 নেবো, 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে 10 হলো, 10 আর 21-এ গুণ করলে হবে 210টা। এখানে আমরা ত্রিভুজ পাবো এখানে। তাহলে 1 2 3 4 5 6 করে কতগুলো ছিল? 20 ছিল। তাহলে আমরা 20, তাহলে 20 19 এরকম করে যোগ করবো না। তাহলে কি করবো? 20-র পরের সঙ্গে 21 নেবো, 21 আর 20 গুণ করে 2 দিয়ে ভাগ করলে 210টা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা এক ধরনের আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা শিখে গেলাম কতগুলো ত্রিভুজ হবে, এটা আমরা শিখে গেলাম। এরপরে দেখো, এরপরে আমরা এইভাবে ধরো আছে, আমরা এখানে কতগুলো ত্রিভুজ পাবো। এই যে ফিগারটা, এখানটায় ওটা ফার্স্ট টাইপ, এটা আছে ধরো সেকেন্ড টাইপ। এইদিকে এই আছে, এভাবে আছে, ধরো 1 2 3 4, 1 2 3 4। আমরা তাহলে কি করবো? 4 এর পরের সংখ্যা কত? 4 এর পরের সংখ্যা 5, গুণ করে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 2। তাহলে 5 দিয়ে 10টা। একইভাবে এখানে কতগুলো পাবো? 10টা। তাহলে এখানে 10টা, এখানে 10টা, তাহলে 10 যুক্ত 10, তাহলে কত পাবো? 20। অথবা লিখে দিতে পারি 10, একটা রেখাংশ, দুটো রেখাংশ, 10 দিয়ে 20, মানে এটা দুটো পার্ট, সেই জন্য 10 দিয়ে 20। হয় 10 যুক্ত 10 করে দেবো, মানে 10 গুণিত 2, 10 থেকে 20টা। মোট এখানে টোটাল কতগুলো পাবো? 20টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো এখানটায়।
এরপরে দেখো এরকম দেওয়া আছে, এরপরে আমরা ভাবি এরকম দেওয়া আছে। ট্রায়াঙ্গেলটাই শিখো, ভালো করে শিখো, ট্রায়াঙ্গেলটা একদম সুন্দর করে শেখার চেষ্টা করো। এভাবে আছে ধর, এভাবে আমাদের আছে, এভাবে আছি, এভাবে আছি, এভাবে আছে ধর, এভাবে আছে। আমাদের প্রথমে ধরো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এরপরে দেওয়া আছে ধরো এই পর্যন্ত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ধরো এই পর্যন্ত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ধরো এই পর্যন্ত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ধরো এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে কি করব আমরা? এই যে এখানে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভিং ফিগার, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে, তাহলে এখানটা আমরা কিভাবে করব? এখানটা আমরা একইভাবে লিখবো 1 2 3 4 5 6 7, 7টা লিখে দিলাম নিচে, আমাদের এই যে নিচের এটা 7টা। তাহলে 7-এর পরের সঙ্গে কত? 8, 2 দিয়ে গুণ করলে, গুণ করে 7-এর পরের সঙ্গে হয় যোগ করো, নাহলে 7-এর পরের সঙ্গে 8 লিখো, 8 দিয়ে গুণ করে এটা 2 দিয়ে ভাগ করলে, তাহলে 7 4 28টা। এখানটা আমরা প্রথমে কতগুলো পেলাম? 28টা পেলাম। তারপরে এখানটায় দেখো, এখানটার আবার 1 2 3 4 5 6 আছে, তাহলে 6 হলে কত? 6-এর পরের সঙ্গে 7 দিয়ে ভাগ করো 3, তাহলে 7 3 21টা। তাহলে প্রথমে পেলাম 28টা পেলাম, প্রথমে কতগুলো পেলাম? 28টা, পরে পেলাম 21টা, আচ্ছা 21টা পেলাম। এই পর্যন্ত এখানটা কতগুলো পেলাম? 21টা পেলাম। এটা কতগুলো পেলাম? 28টা পেলাম। এরপরে এখানটা দেখি 1 2 3 4 5 6, এই 6-এ কতগুলো পাবো? 21টা পাবো। এখানে দেখি 1 2 3, 3-এ কতগুলো পাবো? তাহলে 1 2 3 যোগ করে দাও, 6টা পেয়ে যাবো। এখানটা কতগুলো পেলাম? 6টা পেলাম, এখানে 6টা পেলাম। এখানে দেখো 1 2 3 4 5, 5-এর পরের সঙ্গে 6, 6-কে 2, এটা ভাগ করে দাও, তাহলে 5 3 15টা পাবো, এখানে পাবো 15টা। তাহলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি দেখো, এখানে নিচে পেয়েছি 28টা, এখানটায় আমরা এখানটায় লিখে দিচ্ছি, দেখো প্রথমে পেয়ে গেছি 28টা, এটা লিখলাম 28টা পেলাম। তারপরে পেলাম 21টা পেলাম, তারপরে পেলাম 21টা পেলাম, তারপরে এখানে পেলাম 6টা পেলাম। এখানে কত পেলাম? 5 মানে এই যে কত? 5 3 কত পাবো? 15টা পেয়েছি, এখানে 15 পেয়ে গেছি। তাহলে টোটাল এখানে ট্রায়াঙ্গেল তাহলে কত পাবো? এইগুলো সব যোগ করে দেবো, 15, এই যে 5 6 11 12 13 13 8 21, 13 8 21, আর 2 2 3 3 4 3 7, তাহলে 71 টোটাল এখানে পাবো কত? 71 এখানে আমরা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এটা এইভাবে ফিগার থাকবে, যে যার পোর্শন অনুযায়ী আমরা হিসাব করব। এই পোর্শন এটা হিসাব করলাম, এই পোর্শন এটা হিসাব করলাম, এই পোর্শন এটা হিসাব করলাম, এই পোর্শন হিসাব করলাম, এই পোর্শন হিসাব করলাম, এইভাবে আমরা টোটালটা হিসাব করে দেবো। তাহলে এটা আমরা ট্রায়াঙ্গেলটা এভাবে হিসাব করতে পারি। তাহলে এখানে হিসাব করবো, একদম সহজ উপায়, এর চেয়ে সহজ উপায় আর হয় না। এরপরে ধরো এইভাবে আছে ট্রায়াঙ্গেলটা, ধরো এইরকম দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। তাহলে কিভাবে আমরা এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পেতে পারি? এটা একটা দুটো পাবো, এখানে এই ফিগার থাকলে কটা পাবো? দুটো পাবো, এর বেশি পাবো না। এইরকম ধরো দেওয়া আছে। এইরকম দেওয়া আছে। এখানে ধরো 1 2 3 4, এটাকে যদি আমরা আলাদা করি, এটা যদি না থাকে, তাহলে আমরা 1 2 3 4, 4-এর পরের সঙ্গে কত? 4-এর সঙ্গে 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 10, অথবা 4 3 7, 7 3 10 যোগ করে দিলে 10টা হয়ে যাবে। এখানে কতগুলো আছে দেখি, এখানে যতগুলো থাকবে যে এখানে ততগুলো থাকবে এমন কোনো কথা নেই। 1 2 3 4 5 আছে, তাহলে এখানে কতগুলো হবে? এটা যোগ করে দিতে পারো, 4 পর্যন্ত কতগুলো হয়েছে? এটা 5-এর পরের সঙ্গে কত? 6 দিয়ে 2 দিয়ে ভাগ করো 3, এখানে কতগুলো হলো? 15টা। তাহলে এই পাশে পেয়েছি আমি 50, আর এই পাশে পেয়েছি আমি 10, তাহলে 10 যুক্ত 15 সমান 25। এটা আমরা ঠকিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা সাধারণত ভাবি কি এইদিকে যতগুলো আছে ততগুলো আছে, কিন্তু 10টা হিসাব করে ওইদিকে 10টা করে দিলাম, 10 10 20টা, এভাবে হবে না, দেখে নিতে হবে। 1 2 3 4 করে গুণ নিতে হবে, 1 2 3 4 5 করে গুণ নিতে হবে, ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। এখানে তাহলে টোটাল কত পাবো? 25টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, এখানটা 25টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। এরপরে দেখো, এরপরে যে ট্রায়াঙ্গেল আছে কিভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটা করবো, দেখো কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। দেখো এই যে আছে, ধরো এইরকম একটা ফিগার আছে, এই ফিগারের মধ্যে আরেকটা ছোট্ট ফিগার আছে, আরেকটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল আছে, এর মধ্যে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে। বলছি এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, ভালো করে ধরে 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 শুধু শিখতে হবে।
30 দিন জিআই যদি টোটাল 30 দিন 30টা ক্লাস করে 30 দিনে টোটাল জিআইটা আমি কমপ্লিট করে দেবো, একদম ধরে 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 সিলেবাসটা কমপ্লিট করে দেবো। এরপরে প্র্যাকটিস চলবে, কন্টিনিউ প্র্যাকটিস চলবে, এভাবে করতে হবে। তাহলে এটা কাউন্টিং ফিগার চলছে, কাউন্টিং ফিগারটা একটা আসেই। অতএব এখানে দেখো এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। এখানে আমরা যদি এমনি কাউন্টিং করি, এখানে 1 পেলাম, এটা একটা ছোট্ট ত্রিভুজ পেলাম, এটা 2 পেলাম, এটা 3 পেলাম, এটা 4 পেলাম, তাহলে 4টা পেয়েই গেলাম। এখানে কতগুলো পেলাম? 4টা পেয়ে গেলাম। এরপরে দেখো এই যে একটা পেলাম, এটা একটা 2টো পেলাম, এটা 2টো, এটা একটা 3টে পেলাম, এটা একটা 4টে পেলাম, আর একটা বড় আছে, বড় ট্রায়াঙ্গেল। মোট কতগুলো পাবো? এখানে আমরা 5টা পেলাম। তাহলে আমরা এই যে বড় ত্রিভুজের মধ্যে একটা ছোট ত্রিভুজ দিলেই আমরা এই বড়টাকে নিয়ে টোটাল পাবো 5টা, আর বড়টাকে বাদ দিলে কতগুলো পাবো? 4টে পাবো। এই সূত্রটা মনে রাখতে হবে। বড়টা বাদ দিলে ভিতরে পাবো 4টে, আর বড়টাকে নিয়ে আমরা পাবো 5টা। তাহলে এটা হয়ে গেল, এটা শিখে গেলাম, এটা আমরা শিখে গেলাম। এরপরে দেখো আমরা এটা আঁকছি, দেখো ভালো করে দেখো। এরপরে এখানটা আমি এভাবে আঁকছি, দেখো ভালো করে দেখো। এই যে অঙ্কনটা করছি দেখো, তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? এখানে পাবো দেখো এর ভিতরে কতগুলো পাবো? 1 2 3 4, 4টে পেলাম। তাহলে এর ভিতরে ছিল এটা, এটা নিয়ে আমরা 4টে পেলাম। আমি বাইরেটা ধরবো না কিন্তু, কারণ এটা যখন ধরবো এর ভিতরে কতগুলো আছে? এর ভিতরে একটা, এটা একটা, 2টো 3টে 4টে। তাহলে এর ভিতরে এই ত্রিভুজটা থাকার জন্য 4টে, তাহলে ভিতরে 4টে, এর ভিতরে 4টে, আর বড় একটা 5টা। তাহলে 5 যুক্ত 4, তাহলে কতগুলো পাবো? 9টা পাবো এখানে। তাহলে কিভাবে পেলাম? প্রথমে এর হিসাবটা করবো, এই হিসাবটা করবো, এই হিসাবটা এইভাবে করে নিবি, ভিতরে হিসাবটা এইভাবে করে নিবি, এইভাবে হিসাব করে নিলে কতগুলো পাবো? এখানে 1 2 3 4টে, আর বড় একটা 5টা। এটা যদি 5টা ধরে নিই, এইটা যদি ধরে নিই, আর বাকি থাকলো 1 2 3টে, আর এই বড় একটা 5, আর যুক্ত 4, এখানে পাবো 9টা পেয়ে যাবো। তাহলে এখানে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কটা পেলাম? 9টা পেলাম। তাহলে কি করতে পারি আমরা? যেহেতু এই ত্রিভুজের মধ্যে একটা আছে, এখানে 4টে পাবো। এই ত্রিভুজের মধ্যে এটা আছে আরেকটা, তাহলে 4টে পাবো, 4 4 8টা, আর এটা একটা বড় হচ্ছে 9টা পাবো। এখানে আমরা 9টা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা শিখতে পারি। এরপরে দেখো এভাবে কিভাবে আছে। এভাবে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, এরপরে এখানে আছে, এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, এই ফিগারটা আছে। এখানে আমরা টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? এখানে আমরা কত? তাহলে আমরা যদি প্রথমে ভেবে নিই, এই ট্রায়াঙ্গেলের ভিতরে যখন যেহেতু এইটা আছি, এটা তো একটা আছে, এটা ধরো একটা আছে, ভিতরে এইটা আছে, এটা বাদ দিয়ে আমরা ধরো এইটা যদি সূত্র ফেলাই, 1 2, 1 যুক্ত 2 মানে কত হলো? 3টে। 1 2, 1 যুক্ত 2 মানে কত? 3টে। 1 2, 1 যুক্ত 2 মানে কত হলো? 3টে। তাহলে 3 যুক্ত 3 যুক্ত 3, তাহলে 3 যুক্ত 3 যুক্ত 3 9, আর এটা একটা, এই যে এটা একটা, 9কে 10, আর বড় এটা একটা, বড় একে যুক্ত 1, 11টা পেলাম। এখানে কতগুলো পাবো? 11। তাহলে এখানে টোটাল ট্রায়াঙ্গেল পেলাম 11। কিভাবে করলাম? এই দুটো ফিগার নিয়ে একটা, দুটো, 1 যুক্ত 2 করলে 3, 1 যুক্ত 2 করলে 3, 1 যুক্ত 2 করলে 3, 3 যুক্ত 3 যুক্ত 3, 3 3 9 হলো, এখানে 9টা হয়ে গেল। এরপরে ভিতরে এই যে একটা ট্রায়াঙ্গেল, এটা তো হিসাব হয়নি, 9কে 10, আর বড় একটা, এটা হবে 11। টোটাল এই ট্রায়াঙ্গেলটা পাবো কত? 11টা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এখানে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? 11টা ট্রায়াঙ্গেল পাবো। এরপরে আমরা একটা হিসাব করছি, দেখো ট্রায়াঙ্গেল, এখানটা একটা হিসাব করছি, দেখো ভালো করে দেখো কতগুলো পাবো এখানে। এই ট্রায়াঙ্গেলটা হিসাব করলে দেখতে পাবে এভাবে আছে, এর ভিতরে এভাবে আছে, আবার এর ভিতরে এভাবে আছে, এটা আছে, একটা আছে, এটা ধরে এটা আছে, এটা আছে, আর এখানে এটা আছে। এর ভিতরে এটার সঙ্গে এটা যোগ, এটা আছে, আর এটা আছে, আর এটার সঙ্গে এটা যোগ আছে।
বলছি এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এই যে ফিগারটায় আমরা এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। এই ট্রায়াঙ্গেলে এখানে আমরা হিসাবটা কিভাবে করব দেখো, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো দেখো। প্রথমে যে এই যে আছে, প্রথমে উপর থেকে আছে দেখো 1 2 3, এটা 2 3 করলে 3 3 2 5 একে 6, এখানে 6টা পাবো। 1 2 3, এখানে পাবো 6টা। তাহলে 6 যুক্ত 6 কতগুলো পেলাম, এখানটাই পেয়ে যাবো 12টা, ওটা হিসাব হয়ে গেল। এরপরে এখানে দেখো 1 2, 1 যুক্ত 2 করলে কত হবে, 3টা পাবো। 1 2, 1 যুক্ত 2 করলে 3টে পাবো, এখানে পাবো 6টা। 1 2, এখানে পাবো 3টে। এরপরে দেখো, এরপরে তাহলে কতগুলো পেলাম দেখো, এই এর বাইরে যে হিসাবগুলো পেলাম 6 6 3 3, আর এখানে একটা 3, কারণ 1 যুক্ত 2 এটা করলে 3। তাহলে আমরা কতগুলো পেলাম, 6 6 3 যুক্ত 3 মানে 6, এখানে একটা 3, এগুলো তো পেয়েই গেলাম। এটা 6 3 18 3 21টা পেয়ে গেলাম। 21টা পাওয়ার পর এই যে ট্রায়াঙ্গেলের ভিতর, এই যে ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের ভিতর এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এখানে কটা পাবো দেখো, 1টা 2টো 3টে 4টে, আর এটা একটা, এটা একটা। তাহলে মোট কতগুলো পাবো, 1 2 3 4, আর এই বড় একটা 1 2 3 4 হলো, আর এটা একটা পাবো। এই হিসাবটা ধরা হয়নি এটা, তাহলে এটা 4 একে 5টা, তাহলে এখানে আরো 5টা পাবো। কত গ্রাম পেলাম, আরো আমরা এখানটায় আরো 5টা পেলাম, তাহলে এখানটা 5টা পেলাম। আর বড় একটা আছে, বড় যুক্ত আর একটা আছে, তাহলে টোটাল বড় বলতে এই যে বড় ফিগারটা, বড় ফিগারটা নিশ্চয়ই বুঝতে পারছো কোন ফিগারটা, এই যে বড় ফিগারটা, এই যে বড় এই ট্রায়াঙ্গেলটা তো ধরা হয়নি, যে এটা এটা 1। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এটা হিসাব করে দিয়েছি 1 2 3 4, আর এটা নিয়ে বড় নিয়ে এটা 5, তাহলে এটা 5 হয়ে গেছে। 21 5 26, একে 27, এটা 1, বড়টা একে 27। তাহলে এখানে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এই ফিগার থেকে আমরা 27 ট্রায়াঙ্গেলস পাবো। আমরা এখানে 27 ট্রায়াঙ্গেলস পাবো এখানটা। এরপরে দেখো, এরপরে একটা ভালো হিসাব আছে, এটা এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই, এটা খুব সুন্দর জিনিস। এটা এই ট্রায়াঙ্গেলগুলো আমরা এভাবে প্র্যাকটিস করব। এরপরে আমরা এইটা করছি দেখো, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। ট্রায়াঙ্গেলের হিসাব হচ্ছে, ভালো করে শেখার চেষ্টা করো, যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, ভালো করে দেখো। এভাবে আমাদের দেওয়া আছে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে, এই যে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলে আমরা এটা একটা সরেখা টানলাম, আর এদিকে একটা সরেখা টানলাম 1, আর এদিকে 1। এই শীর্ষবিন্দু থেকে এর উপরে একটা টানলাম, এই শীর্ষবিন্দু এটা টানলাম, তাহলে এখানে 1 2 হলো, আর এটা 1 2 হলো, মানে অ্যাকচুয়ালি এটা একটা এটা একটা। এর হিসাব হচ্ছে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এর হিসাব হচ্ছে 2 আছে, 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে 8 পাবো। এটা কত পাবো, 8 পাবো। অথবা আমরা হিসাব করতে পারি, কিভাবে হিসাব করব, 1 যুক্ত 2 যোগ করলে কত হবে, 3। 1 যুক্ত 2 যোগ করলে কত হবে, 3। তাহলে 3 3 কত হলো, 3 যুক্ত 3 6 পেলাম। এরপরে এইদিকে হিসাব করি, এটাকে যদি হিসাব করি 1 যুক্ত 2 এই ট্রায়াঙ্গেল বরাবর এইটা যদি ধরি, এটা দিয়ে যদি আমরা ধরি না, এটা দিয়ে ধরলে হবে না, এটা দিয়ে ধরলে হবে না, কারণ এটা দিয়ে ধরতে হবে, এটা নিচ দিয়ে ধরতে হবে। এটা 1 2, আর এটা হচ্ছে 1 2 1 2 করলে 3 3 6 হলো। এরপর এই শীর্ষবিন্দু থেকে এটা 1 2, এদিকে পাবো 6টা, 1 2 2 কে 3টে পাবো। আর এর উপরে যেহেতু এটা আছে, এটা 1 2 হিসাবে বলি, এটা পাবো 3টে, 3 3 6টা পাবো। তাহলে 6 যুক্ত 6 12টা পেলাম। আর 12টা পাওয়ার পর কমন দিয়ে এসে গেছে, এটা একটা কমন চলে আসছে, এটা চলে আসছে, এগুলো বাদ যাবে। তার হিসাবটা হচ্ছে এই একটা, এটা একটা, এই একটা, 4টে বিন্দু বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এখানে হবে 8টা। এটার এই সূত্রটা আমরা কাজে লাগাবো। দেখো এখানে এবার দেখো, এখানে আমরা এভাবে অঙ্কন করলাম, এখানে আমরা 2টো টানলাম, আর এদিকে আমরা 2টো টানলাম, তাহলে কত হলো দেখো, 1 2 3, 1 2 3, তাহলে এটা হবে 3 এর কিউব করে দাও, 3 এর কিউব মানে 3 3 9 3 27টা। এখানে ট্রায়াঙ্গেল কতগুলো পাবো, 27টা ট্রায়াঙ্গেল পাবো। এখানে কতগুলো পাবো, 27টা। এখানে আমরা এই যে আরেকবার বলে দিই, এটা এখানে একটা ছিল, আর এখানে একটা ছিল, 1 2
1 2, তাহলে এখানে পাবো 2 এর কি, 2 এর কি মানে 8টা পাবো। যদি সমান সমান এটা 1 2 1 2 হলে 2 এর কি হবে 1 2 3 1 2 3, তাহলে 3 এর কি হবে 3 3 9 3 27টা ট্রায়াঙ্গেল পাবো। এটা আমরা একটা সূত্র শিখে গেলাম। এরপর যদি বলছি এদিকে 3টে, একটা দুটো আছে, এইদিকে একটা আছে, তখন কিভাবে হিসাব করব, তখন আমরা কিভাবে হিসাব করব, এটা দুটোই সমান ছিল বলে আমরা এটা কিউ করে দিয়েছিলাম। এরপরে যে ফিগারটা নিয়ে আসছি সেই ফিগারটা দেখো, সেখান থেকে আমরা কিভাবে আমরা এই হিসাবটা করব। এখানে ধরো আমাদের দেওয়া আছে একটা দুটো দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ধরো একটা দুটো, এটা একটা 3টে দেওয়া আছে। তাহলে এখানে 1 2 3 আর 1 2 3 4, তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় কি হিসাব হবে, এখানটা হিসাব হবে যে যার আলাদা আলাদা হিসাব হবে। 1 2 3 1 2 3 এখানটায় পাবো 6টা, একইভাবে 1 2 3 এখানে পাবো 6টা, 1 2 3 এখানে পাবো 6টা, 1 2 3 এখানে পাবো 6টা পেয়ে গেলাম। তাহলে কতগুলো পেলাম 6 4 24টা পেলাম, টোটাল কতগুলো পেলাম 24টা পেলাম। এই বরাবর এটাকে ধরে, এবার এটাকে আমরা এই বরাবর ধরে 6টা পেয়েছি, এই বরাবর ধরে 6টা পেয়েছি, এইটা 6টা, এটা 6টা, এটা 6টা, এটা 6টা। এবার এই বরাবর ধরে পাবো। এবার দেখো এবার কিভাবে পাবো, এটাকে আমরা যদি 1 2 3 4, এইদিকে 4 আছে, 4 3 7 7 এই যোগ করলে 10, এখানে 10টা পাবো। এটা একইভাবে 1 2 3 4 এটাও পাবো 10টা, 1 2 3 4 এটা পাবো 10টা। তাহলে 3টে 10টা হবে, একটা এদিকে 10টা, এটা 10টা, এটা 10টা, তাহলে 3 10 30টা পেলাম। এদিকে পেয়েছিলাম কত 24টা, এদিকে পেলাম 30টা, 30 24 54টা পেলাম, 54টা পাবো। এরপরে কমন পোর্শন বাদ চলে যাবে, কারণ আমরা যখন এটা ধরেছি, এই ফিগারটা ধরেছি, আবার এইদিকেও ফিগারটা ধরেছি, এই পোর্শনগুলো বাদ চলে যাবে। আমরা যখন এটা ধরেছিলাম, এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা যখন হিসাব করেছিলাম 1 2 3 এখানে 6টা পেয়েছিলাম, তখন এই ট্রায়াঙ্গেলটা ধরেছিলাম, এইভাবে ধরে এটা পেয়েছিলাম, এইভাবে এই রেখাটাকে ধরে 1 2 3 করে এই ত্রিভুজটা পেয়েছিলাম। আবার এই দিকে যখন হিসাব করছি 1 2 3 করে এটা 4 ধরেছি, তাহলে এই ত্রিভুজটা ধরেছি, এটা কমন পোর্শন বাদ যাবে। তাহলে কমন পোর্শন কিভাবে বাদ যাবে, এই বিন্দুগুলো বাদ দাও, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, এই বিন্দুগুলো মোট 12টা বাদ দিয়ে দাও। 12টা বাদ দিলে 2 এর 4 42 হবে। এখানে কতগুলো পাবো 42। এই হিসাবটা তোমাদের কিন্তু খেয়াল করে রাখতে হবে। এদিকে আমরা হিসাব করবো, এদিকে হিসাব করবো, এদিকে হিসাব করবো, আর এদিকে হিসাব যোগ করে এই বিন্দুগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা বাদ চলে যাবে। অর্থাৎ যে বিন্দু থেকে আসছি, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দু বাদ দিলে যে বিন্দুগুলো আছি সেই বিন্দুগুলো বাদ দিয়ে দিতে হবে, দিলে আমাদের হিসাবে যাবে। কারণ এই বিন্দু থেকে এই 6 রেখাংশগুলো আছে, আর এই বিন্দু থেকে এই রেখাংশগুলো আসছে, তাহলে এই দুটো বিন্দু বাদ দিয়ে বাকি যে বিন্দুগুলোতে ক্রস করেছে, ছেদ করেছে, সেই বিন্দুগুলো বাদ দিয়ে দিলে আমরা এটা এই পোর্শন পেয়ে যাব, এটা এখানটা আমরা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এভাবে আমরা এটা হিসাব করব। তোমাদের জন্য যারা প্র্যাকটিস করবে, যারা করবে, তাদের জন্য বিশেষ করে কম্পিটিশন যারা পরীক্ষা দেবে, কারণ কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে এইসব কাজে লাগবে। এগুলো আমাদের খুব সহজ জিনিস, একদম ধরে ধরে শিখে গেলেই হবে। এখানে আমরা হিসাব করে দিচ্ছি, আমি এদিকে দিচ্ছি, ধরো একটা 4টে দিচ্ছি, 2 3 4 দিয়েছি, তাহলে 1 2 3 4 5, এটা হলো 5টা ভাগ। আর এদিকে দিচ্ছি 3টে, এটা দিচ্ছি 3টে, ধরো এটা 1, এটা 1 2 3 4, মোট এদিকে 3টা রেখাংশ, এদিকে কিন্তু 1টা 2টো 3টে 4টে রেখাংশ। এটা তোমরা বের করবে, এই প্রশ্নটা আমি দিয়ে দিলাম, একইভাবে বের করবে। হিসাব করার পর এই বিন্দুগুলো বাদ যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা বাদ যাবে, 20টা বাদ যাবে। তাহলে হিসাবটা কি হবে আমি করে দিচ্ছি, দেখো এই যে 1 2 3 4 5, 5টা আছে, 5 এর পরের সংখ্যা হচ্ছে 6, গুণ করে দাও, এখানে 3, তাহলে এটা হবে 15টা, এটা 15টা, এটা 15টা, এটা 15টা, এটা 15টা, এটা 15টা, তাহলে 1টা 2টো 3টে 4টে, 15 4 60টে,
60, এখানে 60টা পাবো। আর এদিকে পাবো দেখো 1 2 3 4, 4 3 7 3 10, 10 1 2 3 4 5, তাহলে 10 5 50, 60 আর 50 110টা পাবো। আর 10টা থেকে এখানটা আমরা হিসাব করে নিয়েছি কটা বিন্দু, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 আর 20টা, 20টা বাদ দিলে এখানে পাবো 90টা ট্রায়াঙ্গেল পাবো। এই হিসাবটা তোমরা ভালো করে নিজেরা প্র্যাকটিস করবে। এখানে টোটাল কতগুলো পাবো, 90টা ট্রায়াঙ্গেল পাবো। এর হিসাবগুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা ট্রায়াঙ্গেলের যে ফিগারটা যাচ্ছি সেটা দেখো, শুধু ট্রায়াঙ্গেলটাই হিসাবটা ভালো করে বারবার প্র্যাকটিস করবে। ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, বিভিন্ন উপায়। যে আমরা এটা যদি ভাবি যে এখানে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, যে এখানটা আমরা যদি এভাবে ক্রস দিয়ে দিই, আমরা এটা কটা ট্রায়াঙ্গেল পাবো আমরা যদি হিসাব করি। এখানে 1টা 2টো 3টে 4টে, এর হিসাব হচ্ছে সূত্রটা আমি বলে দিচ্ছি। দেখো 1 2 3 4, 4কে 2 দিয়ে গুণ করে দাও, যেটা বড় তাকে 2 দিয়ে গুণ করলে 4 দিয়ে 8টা ট্রায়াঙ্গেল পাবো। এখানে আমরা কটাগুলো পাবো, 8টা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এখানে 8টা ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কটা ট্রায়াঙ্গেল পেলাম, 8টা ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে এটা এই হিসাবটা আমরা শিখে গেলাম। এরটা কিভাবে পাচ্ছি বলছে, এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে পাবো আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পাচ্ছি। দেখো কিভাবে পাচ্ছি, কিভাবে পাচ্ছি আমরা এটা দেখো কিভাবে পাচ্ছি। এটা এই যে 1 2 3 4, এটা 4 পেলাম, 1 2 3 4, 1 2 3 4, 4 পেলাম। 4-এর পর 1টা 2টো 3টে 4টা পেলাম। 4-এর পর বলছে যে 4টে তো ছোট ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে বড় কিভাবে পাবো, এই কোণ ধরে নাও, কোণ ধরলে এটা একটা পেয়ে গেলাম, এই কোণ ধরলে এই একটা বড় ট্রায়াঙ্গেল পেলাম, এই কোণ ধরলে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, এই কোণ ধরলে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে 4টে কোণ ধরে 4টে আরো বড় ট্রায়াঙ্গেল পেলাম, এমনি 4টে পেলাম, আরো 4টে কোণ ধরে এই যে বড় ট্রায়াঙ্গেল গুলো পেলাম। তাহলে 4 4 8টা। তাহলে এইভাবে যদি হিসাব করে, অত আমরা হিসাব করে সূত্র ফেলে দেবো 1 2 3 4, তাহলে 4 2 কত পাবো, 4 2 8টা পাবো। তাহলে এটা আমরা 8টা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এখানটা আমরা 8টা ট্রায়াঙ্গেল পাবো, এটা আমরা হিসাব পেয়ে গেলাম। এরপরে ধরো এইভাবে আছে, আমরা এই পোর্শন আছে, এভাবে আছে, এভাবে আছে, আর এটা আছে, আর কিছু। তাহলে 1 2 3 4 5, এই 5টা আছে। তাহলে 5 2 কত পাবো, 5 2 10টা পাবো। এখানে টোটাল ট্রায়াঙ্গেল কত পাবো, 5 2 10টা। বলছি এখানে কিভাবে হচ্ছে, এখানে 1 2 3 4 5 তো পেলামই, আর 4টে কোণ দিয়ে, এই 4টে কোণ দিয়ে, এটা তো 4 দিয়ে 4টে কোণ দিয়ে আমরা 4টে ট্রায়াঙ্গেল পাবো। কারণ এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, এটা একটা পাবো, আর এই কোণ ধরে এটা একটা পাবো। 5টা পেয়ে গেলাম। আর 5টা পেলাম, 4টা পেলাম। আরেকটা যেটা পাবো আমরা, 1টা 2টো এখানে এটা যে হিসাব পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, আর এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা কিন্তু ধরি। তাহলে আরেকটা পেয়ে যাবো। তাহলে 5 5 10টা পেয়ে যাবো। তাহলে এখানে টোটাল কত পাবো, 10টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। এরপরে এখানে দেখো কিভাবে পাচ্ছি। দেখো এখানটা এভাবে হিসাব আছে, দেখো এখানটা পরপর হিসাব করছি। দেখো কিভাবে পাবো আমরা, কিভাবে পাবো আমরা, পরপর হিসাব করছি। কিভাবে পাবো দেখো, এই যে আমরা এটা হিসাব করছি, দেখো এই যে পাবো আমরা, এই যে এখানটা এইদিকে পাবো 1 2 3 4 5 6, তাহলে কতগুলো পাবো, 6টা ভাগ আছে, 6 গুণিত 2, 6 দিয়ে কতগুলো পাবো, 12টা পাবো। 6 দিয়ে কতগুলো পাবো, 12টা পাবো। তাহলে এখানটা আমরা 6টা পোর্শন হয়ে গেছে, 12টা পাবো। এখানে 6টা ভাগ হয়ে গেছে, এটা আমরা টোটাল পাবো 12টা। আমরা যদি এভাবে, এরপরে আমরা যদি এভাবে জুড়ি, যে সবসময় এইভাবে জুড়লাম, এটা জুড়লাম, এটা জুড়লাম, কিন্তু এটা ফাঁকা রাখলাম, তখন কতগুলো পাবো, 1 2 3 4 5 6 7, এখানে টোটাল পাবো 14টা ট্রায়াঙ্গেল পাবো। এইভাবে আমাদের হিসাব করতে হবে, এখানে কতগুলো পাবো, 14টা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এইভাবে আমরা শিখে গেলাম 14টা ট্রায়াঙ্গেল পাবো। এরপরে 8টা থাকলে আমরা যদি পুরো পোর্শন যদি এটা থাকে, যে এটা এভাবে থাকি, এভাবে থাকি, এভাবে থাকি, এভাবে থাকি, 1 2 3 4 5 6 7 8, 8 গুণিত 2, 8 দিয়ে 16টা ট্রায়াঙ্গেল পাবো। এখানে কতগুলো পাবো, 8 দিয়ে 16টা ট্রায়াঙ্গেল পাবো। এইভাবে হিসাবগুলো পেয়ে যাবো। এর পরের পোর্শনটা দেখো, এখানে কতগুলো পাবো আছে, এই ফিগারগুলো ভালো করে লক্ষ্য করো।
তাহলে এখানটায় আর এখানটায় এইখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবে তোমরা দেখে নিবে, এটা হিসাব করবে। এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই, নমস্কার।